এখন রাত 3টে বাজে, দেখিয়ে দিচ্ছে এই যে সময় 3টে রাত। আর সেরকমই আওয়াজ শুরু হয়েছিল, কিন্তু বোঝা গেছে যে এটা বাইরে থেকে নয়, ঘরের ভেতর থেকেই হচ্ছে। এই যে এটা ফুটোটা এইখানে কামড়াচ্ছে, দেখা যাচ্ছে কি এই যে এইখানটাতে অ্যাটাক করছিল ভেতর থেকে, যেখানে র্যাট কিল দিয়ে রেখেছি। এবং ওই যেই আওয়াজ হয়েছে তখনই আমি একটা আওয়াজ পেয়েছি ঘরের মধ্যে, এইখানে জানলাতে সেখানেও কাঠ কেটেছে, এই চতুর্দিকে সব জানলা কাটছে, করছে, মানে সে বেরোতে পারছে না, কি বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে। আমরাও সব কনফিউজ, চন্দ্রিমাও। কি বলবো বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থেকে থাকে কি করলে ইঁদুর আমরা বিতরণ করতে পারবো, তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে জানিও। মানে ছোট সাইজের না বড় সাইজের, কি ব্যাপারটা, কোথায় কি? চিমনির ওখানে পাইপ কাটছে, এখানে দরজা কাটছে, জানলা কাটছে, এই করতে থাকলে তো সবই কেটে নষ্ট করে দেবে। নোয়া মুশকিল হয়ে গেল। দেখিয়ে রাখি যদি খেয়ে থাকে, আবার যদি আসে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়ি, বুঝে গেছি, আর উঠে লাভ নেই। ঠিক আছে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা পুরো তুবকার। এখন আমাদের পুরো মিশন সাফাই অভিযান চলছে। আর এখানে চন্দ্রিমা গ্রিল ফ্রিল সব পরিষ্কার করছে, আমি খাটের তলাটা ক্লিন করেছি, এখানটাতে ক্লিন করেছি, এখানটাতে সব ন্যাতা ফ্যাতা। ঘরের অবস্থা এখন এই, তো এগুলো সব ফেলতে হবে। তো কালকে ইঁদুর দেখার পরে এই ঘরেরও পরিষ্কার করেছি। তো আমার যেটা মনে হচ্ছে, এটা আমি এই ঘরটা পরিষ্কার করতে করতে মনে হলো, এই যে আমাদের বাড়িতে সিদ্ধিদাতা গণেশ আছেন, তিনি দেখছেন যে এরা কিছুতেই ঘর পরিষ্কার করছে না ঠিক মতো করে। না না, ঘর পরিষ্কার করি আমরা, কিন্তু মানে একদম এই যে ডিপ ক্লিনিং যে ভেতরে একদম, সেটা আমাদের করা হচ্ছে না। বা যেগুলো আবর্জনা যেগুলো আছে, সময় ডিপ ক্লিনিং এর জন্য সময় থাকে না, কাজ থাকে, সেটাই তো বলছি। এবার সেইটাইতেই ওরা বাহনকে পাঠিয়েছেন, কারণ সে দেখছি খালি বেরিয়ে যাবার মতলব, থাকার মতলব নয়। মানে কালকে অবধি যা দেখছি, কিন্তু বেরিয়ে যাওয়ার মতলবে রোজই দরজা ধাক্কালে দরজাটা খোলা রাখবো কি করে? না আজকে তো আর দেখবো মনে হচ্ছে না কিছু। তো সেই জন্য আমাদের পুরো পরিষ্কার করলে। চন্দ্রিমা একটা ভালো কথা বলেছে, যে এই যে আমাদের যে দিওয়ালি আসছে বা লক্ষ্মী পুজো, তার আগে আমরা সব আলক্ষ্মী সব বিদায় করে দিচ্ছি, এখান ঘর থেকে সব আবর্জনা বিদায় করে দিই। তো এটা একটা খুব ভালো পয়েন্ট বলেছে। তো আমাকে এখন দেখানো যাবে না, পুরো একদম ভুল অবস্থায় জমাদার হয়ে আছি। ঘর এখন আস্তে আস্তে বেশ পরিষ্কার ঝকঝকে হয়ে যাচ্ছে, ওই ওপরটা খালি করতে হবে, ওইটা মনে করে। এইখানটা কি করতে হবে? এখন সময় হয়েছে 1:30টার কাছাকাছি। চন্দ্রিমা সেই পরিষ্কার এখনো চলছে, দারুণ সব হচ্ছে। এই যে ঘরে বারান্দার পুরো এটা পুরো হোল পাল্টে দিয়েছি, পুরো পরিষ্কার একদম পুরো ঝকঝকে টকটকে। কিরকম হয়েছিল সেটার একটা নমুনা দেখাচ্ছে। এই যে জানলায় দেখতে পাচ্ছি যেরকম একটা ছোপ পড়ে আছে অনেকদিন ধরে, মানে এটা যা হয় রাস্তার ধারে বাড়ি, সেই ছোপটাকে পুরো তুলেছে। এইটার পাতি আছে এখন, ওই পাল্লাগুলোর তুলছে, দেখো হাত পা ব্যথা না হয়। করতে তো হবে, আর এটা কি হয় একবার করা থাকলে তারপর মাঝে মাঝে টাচ আপ করে নিলে আর অতটা কষ্ট হয় না। তো এই আজকে সারাদিন আমাদের এই পরিষ্কার ঘর পরিষ্কারের সব করে চলছে, থ্যাঙ্কস টু ইঁদুর বাবা। ইঁদুর আসার জন্য আমাদের আরেকটু, মানে ইঁদুরকে থ্যাংক ইউ এই জন্য যে আমাদের মধ্যে করতো, কিন্তু সে একটা যেগুলো করার নেই সেই গানগুলো তো আমরা করে ফেলেছি, যে এরকম এই ঝড়িগুলোতে ফেলছিলাম না, মানে ওই লেথার্জি হচ্ছে হবে করছিল। গণেশ বাবাজি করে পাঠিয়ে দিয়েছেন।
সো ফাইনালি ঘর ফর সব পরিষ্কার হয়ে গিয়ে স্নান করে নিয়েছি, এখন ফ্রেশ লাগছে। এতক্ষণ মানে মুখ দেখাতে পারছিল না, পুরো চন্দ্রিমার যেরকম অবস্থা আমারও পুরো পুরো ধুলো, পুরো একদম ইরিটেশন লাগছিল। তো ফাইনালি অনেকটাই প্রায় 80% পুরো কভার হয়ে গেছে, আর একটু বাকি আছে টুকটাক অল্প সামান্য সেগুলো, ওই সেটা হয়ে যাবে। ম্যাক্সিমাম মেজর কাজ সব হয়ে গেছে, একদম ডিপ ক্লিনিং পুরো একদম ঝাঁকাঝাঁক। তো এখন খাবো, খেয়ে আমাকে একটু রেস্ট নেবো, কারণ রাত্রে কালকে ঘুম হয়নি, 4টের পরে ঘুমিয়েছি আমরা দুজনে, আমার প্রচণ্ডই চোখ টানছে। তো খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যেবেলা হয়তো আমাকে একটু বেরোতে হতে পারে, সেটা এখন বিকেলবেলা ফোন করে জানতে পারে। লাঞ্চে আছে এই যে ভাত, আর একটু ভাত বানানো আছে, আর আছে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আছে, আর এখানে আলু ঢ্যাঁড়সের তরকারি, আর রুই মাছের ঝাল। সিম্পল খাবার, ওই ঝুল ঝাড়ার মধ্যে সিম্পল খাবার। চন্দ্রিমা এখানে স্নান হয়ে গেছে। এক দফা সাফাই পর্ব শেষে আমরা বসেছি একটু লাঞ্চ করে নিতে। আচ্ছা, হয়ে গেছে, হ্যাঁ, আরো হয়ে গেছে, মেজর হয়ে গেছে, কিন্তু আরো এখনো কিছু জিনিস বাকি আছে, ওগুলো আবার পরে দেখতে হবে। টুকটাক মানে খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম, তারপরে আবার সব ডিপ ক্লিনিং এবং 90% হয়ে এবং গেছে। এই দিকটাতে আমরা ভেবে রেখেছি শুক্রবারে করব, কারণ শনিবারে ঠাকুর আসবে যদি। আছে কিছু কিছু করবার, এখন ভুল বিশেষ নেই, কারণ করতে থাকি এদিকটা পরিষ্কার, কিছু জিনিস করতে হবে, আর সেগুলো করে নিতে হবে। শুক্রবারে বেশি দেখো না, কারণ নাড়ু ফাড়ু করার আছে তো বেশি। সে তো বিকেল সকালে সেগুলো ঝুল পরিষ্কারই আছে, কিন্তু করেছো। সো এখন বাজে হচ্ছে 6:10, আর চন্দ্রিমা আমাকে বানিয়ে দিয়েছে একটা কফি, ব্ল্যাক কফি, সেটা খাচ্ছি। আমি একা নয়, চন্দ্রিমা এখানে নিয়েছি, দুজনে একসঙ্গে বসেছি কফি নিয়ে, ওকে একটু বেরোতে হবে, কাজ আছে। তো আগের দিন যেখানে গেছিলাম প্রতাপাদিত্য রোড, তোমরা যারা ব্লগটা দেখেছো তারা দেখেছো, সেখানেই যাবো, একটা কাজ আছে। তো তার আগে আমি রাত্রির জন্য একটা তরকারি বানিয়ে নিয়েছি, ডালটা সেদ্ধ করতে। চন্দ্রিমা রুটি কিনে আনবে, রুটি ডাল আর তরকারিটা হয়ে যাবে। আর সাফাই অভিযান করে আমি একটু ঘুমিয়েছিলাম, কারণ ভোরবেলা 4টের সময় তো আজকে যা হলো তাতে দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে একটা ভালো দিক হলো, এই যে ডিপ ক্লিনিংটা একবার হয়ে গেল, এরপর থেকেই তাকে মান্থলি মেনটেন করলে আর অতটা কষ্ট হবে না, যেটা আজকে হলো। আজকে প্রথম একটা দিন, মানে মাঝে অনেকগুলো দিনে আমরা এই ডিপ ক্লিনিং খুব কিছু করিনি, তো সেইটা আজকে করার পরে সত্যি বেশ নিজেরই ভালো লাগছে চারপাশে। চাদর ফাদর সব পাল্টে নিয়েছি, এখন ওই জন্য বেড কভার গুলো পাল্টাচ্ছিলাম যে একবারে পরিষ্কার করে। জানলা পুরো ঝকঝক তকতক করছে, এই যে এখানে জানলা, ওটা দরজাটা। আসলে রাস্তার ধারে বাড়ি, ধুলো ময়লা সব লেগেই থাকে, যাদের রাস্তার ধারে বাড়ি হয়, আওয়াজের সঙ্গে এগুলো একটা অ্যাডেড পাওনা। তো এই আর কি। তো চন্দ্রিমারও অনেক সকাল থেকে গেছে, গা হাত পায়ে ব্যথা হয়েছে, ওকে বলছি ওষুধ খেয়ে নিতে। হ্যাঁ, সে নেবো, সামনে পুজো আছে, এখন একটুখানি সুস্থ থাকা দরকার, সেসব হয়ে যাবে এখন। আসলে চন্দ্রিমার ব্যাপার হচ্ছে, ও যে কোনো কাজ করে একদম পারফেকশনের সঙ্গে, মানে সেটা ভালো জিনিস, কিন্তু কি হয় এই পুজো বা এইসবের ক্ষেত্রে এত রকমের কাজ থাকে, সেখানে একটা কাজের উপরে যদি সব পারফেকশনে সব এনার্জি চলে যায়, তখন গিয়ে অন্য কাজগুলো তখন মানে ওই একটু ব্যালেন্স করে চলতে হবে। 100% এ করা যাবে না, আজকে পরিষ্কার করে কালকে আবার ধুলো হয়ে যাবে। তো ওই আর কি, সেটা ঠিক, কিন্তু মানে এত পারফেকশনে আমির খান, বললাম আমির খান। তবে যাই হোক, এখন একটা ভালো লাগছে বেশ, সারাটা দিন একটা পরিশ্রমের ফসল যখন মানুষ পায়, যে না সত্যি ভালো হয়েছে কাজটা, তখন ভালো লাগে। আর আজকে ইঁদুর আসুক, যা ইচ্ছে হোক, আমরা কিছু করবো না, যা পারে করুক, কারণ আমরা সব ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, বারান্দা পরিষ্কার করে নিয়েছি। এবারে যদি কিছু করতে হয় আর আমাদের কিছু করার নেই। শুধু আমাদের না, ওপরের তো আমাদের যে ফ্ল্যাট, সেখানেও ফোন করে দিল, সেখানেও নাকি বাসা বেঁধেছে, সেখানে বাচ্চা, মানে এখানে এইটা ওটা নার্সিং হোম, এটা মনে হয় ডে কেয়ার সেন্টার, কি করছে মানে চতুর্দিকে, মানে ইঁদুরের পুরো একদম। তারা তো উপরে জানলা দরজা সব এই শাটার করে নিচ্ছে, সব কাঠের থেকে চেঞ্জ করে নিচ্ছে, মানে তাদের মানে আরো কাঠগুলো ড্যামেজ হওয়া মানে প্রচুর টাকা দিয়ে আবার রিপেয়ার। আর এইগুলো মানে আজকে তো এইগুলো দরজাগুলো নয়, প্রায় 50 ইয়ার্স ওল্ড, মানে একদম সেগুন কাঠের, সরকার থেকে বানিয়ে দিয়েছিল ভারত, পশ্চিমবঙ্গ সরকার থেকে তখনকার দিনে, 1980 সালের এই সময়কার।
সেগুন কাঠ তখনকার দিনের কারিগরি বলে এখনো টিকে আছে, একদম শক্তপোক্ত হয়ে আছে। তো এই আর কি, যাই 6টা বাজতে যাই, আমি রেডি হই, দিয়ে বেরোই। আমাদের ব্লকে দিওয়ালির লাইটিং আগেই গিয়েছে। আমি এই বাড়ি ফিরছি, এখন বাজে রাত 10টা, বেশি দেরি হয়ে গেছে। ভালো লাগছে বেশ লাইটিংটা। ভালো লাগছে বেশ, আরো যত কালী পুজো আসবে বা বাড়ি বাড়িতে আরো আলো রাখবে। আজকের দিনটা ভালোই কাটলো, মানে হেকটিক কাটলো, অনেক কাজকর্ম হলো। এই ভোর 4টের সময় শুয়েছি। আই হোপ আজকে রাত্রির আর কোনো জ্বালাতন হবে না। দেখি বাড়ি গিয়ে আপডেট শুনি কিছু দেখা গেছে কিনা ইঁদুরটাকে। উফ, কি বিরক্তিকর। বাহ, এটা ভালো লাগছে, বাড়ির সামনে আলো দিয়েছে। সো ডিনার টাইম, এখানে আছে রুটি, ডাল, আর এটা মিক্স সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু সব দিয়ে। এখানে আছে, এই যে এখানে চন্দ্রিমা দেবী। আমি তুমি 4টে রুটি নিয়ে এসছো কেন? আমার নিয়ে এসেছি কারণ খুচরো ছিল না। বোঝো ঠেলা। 5 টাকা খুচরো ফেরত দেয় না, পরে মনে হতো কেন। ঠিক আছে, খেয়ে নি, জোর খিদেও পেয়ে গেছে। সো ডিনার হয়ে গেছে, আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো, চোখে ঘুম একদম পুরো চলে এসছে। আর সেই খাওয়াটাও ভালো করে হয়েছে, পেট পুড়ে খাওয়াও হয়েছে, খিদেও পেয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের রোজ নামচার ইউটিউব চ্যানেলে। সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো। সবাইকে গুড নাইট।